অনেক বছর পর আজ নিজের জন্মভূমির মাটিতে ফিরে আসছে কবিতা। শহরের বড় কলেজ থেকে ডাক্তারি পাশ করেছে সে, কিন্তু তার মনের এক কোণে সবসময় ছিল একটি স্বপ্ন, নিজের গ্রামের মানুষদের পাশে দাঁড়ানোর স্বপ্ন। এই সেই মাটি যেখানে ছোটবেলায় বাবার হাত ধরে হাঁটতাম, আজ আবার এই মাটিতেই ফিরলাম। শহরের বড় হাসপাতাল আমাকে ডাকলেও আমার গ্রামের মানুষগুলোর ডাক আমি কিভাবে ভুলে যাই? একজন বাবার কাছে সন্তানের সাফল্যের চেয়ে বড় আনন্দ আর কিছুই নেই। আজ কানাইবাবুর স্বপ্ন পূর্ণ হয়েছে। কবিতা মা, সত্যিই তুই ডাক্তার হয়ে ফিরলি? বাবা, তোমার কষ্ট আর আশীর্বাদ ছাড়া আমি কিছুই করতে পারতাম না। তোর মা আজ বেঁচে থাকলে কত খুশি হতো রে মা। একটি বড় সংসারের সুখ তখনই পূর্ণ হয় যখন পরিবারের প্রতিটি সদস্য নিজের দায়িত্ব ও ভালোবাসার বন্ধনে একসাথে থাকে। শান্তিদেবীর মনে এখন একটাই চিন্তা, ছোট ছেলে বিক্রমের জন্য একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়া। সাবিত্রী মা, একটা কথা অনেক দিন ধরে ভাবছি। কি কথা মা? আপনাকে আজ একটু চিন্তিত লাগছে। আমাদের ছোট ছেলে বিক্রমের বয়স তো কম হল না, এবার ওর একটা ভালো ঘরের মেয়ে দেখা দরকার। মা, আপনি একদম মনের কথাই বললেন। আমিও ভাবছিলাম ভাইয়ের সংসারটা এবার সাজানো দরকার। কিন্তু এমন মেয়ে কোথায় পাব যে শুধু সুন্দর হবে না, মনটাও ভালো হবে? মা, আমি এমন একটা মেয়ের কথা জানি। কার কথা বলছিস মা? কানাইবাবুর মেয়ে কবিতা। কবিতা? যে শহরে ডাক্তারি পড়ছে সেই মেয়েটা? হ্যাঁ মা, শুনেছি খুব ভালো মনের মেয়ে, লেখাপড়ার পাশাপাশি মানুষের জন্য কিছু করার ইচ্ছাও আছে। কখনো কখনো একটি ভালো সম্পর্ক শুধু দুটি মানুষকে নয়, দুটি পরিবারকে একসাথে বেঁধে দেয়। সেই আশাতেই আজ সাবিত্রী এগিয়ে চলেছেন কানাইবাবুর বাড়ির পথে। ঈশ্বর করুন সবকিছু ভালোভাবে হয়। কবিতার মতো মেয়েই তো আমাদের বাড়ির ছোট বউ হবার যোগ্য। আরে সাবিত্রী মা, আজ হঠাৎ আমার বাড়িতে? কাকাবাবু, একটা ভালো কাজের কথা বলতে এসেছি। ভালো কাজ? বল মা, কি ব্যাপার? আপনার মেয়ে কবিতার জন্য আমাদের বাড়ির থেকে সম্পর্কের কথা ভাবছি। আমার কবিতার জন্য? হ্যাঁ কাকাবাবু, বিক্রম খুব ভালো ছেলে, আমাদের পরিবারও কবিতাকে নিজের মেয়ের মতো রাখবে। মা, তোর বিয়ের কথা এসেছে। বাবা, আমি তো সবেমাত্র ডাক্তারি শেষ করলাম। আমি জানি মা, কিন্তু জীবনের নতুন পথও তো একদিন শুরু করতে হয়। বাবা, তোমার পছন্দের মানুষ যদি ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তুই কি সত্যিই রাজি মা? হ্যাঁ বাবা, শুধু একটা কথা, আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি। বিক্রম, কানাইবাবুর মেয়ের সাথে তোমার বিয়ের কথা হয়েছে। কবিতা, সেই ডাক্তারি পড়া মেয়েটা? হ্যাঁ ভাই, খুব ভালো মনের মেয়ে। আমি শুধু চাই সে যেন আমাদের এই সাধারণ পরিবারে সুখে থাকে। দুটি পরিবারের ভালোবাসার বন্ধনে আজ নতুন একটি সম্পর্কের জন্ম হল। মা কবিতা, সুখে থাকিস। বাবা, তোমার সম্মান আমি সারা জীবন ধরে রাখব। আজ থেকে তুই শুধু বউ নয়, আমার মেয়ে। ছোট বৌমা, এই বাড়ি এখন থেকে তোর নিজের বাড়ি। মা, আমি শুধু আপনাদের ভালোবাসা চাই। ছোট বৌমা, তুই এলে আমাদের বাড়ি আরও সুন্দর হয়ে গেল।
শহরের বড় কলেজে পড়াশুনো করলেও কবিতার মনে কোনো অহংকার ছিল না। নতুন বাড়িতে এসে সে প্রথমেই জয় করে নিল সবার মন। ছোট বৌমা, তুই এত সকালে উঠে এসব করছিস কেন মা? মা, এই সংসার এখন আমারও তো, নিজের ঘরের কাজ করতে ভালোই লাগে। ছোট বৌমা, তোকে ডাক্তার মানুষ এসব করতে হবে না। দিদি, ডাক্তার হওয়া মানে কি নিজের মানুষদের থেকে দূরে থাকা? ভালোবাসা আর দায়িত্ব তো সবার আগে। গ্রামের মানুষের কাছে চিকিৎসা ছিল এক বড় সমস্যা। শহরে যেতে অনেক টাকা লাগে, সময় লাগে, কিন্তু আজ তারা শুনল নতুন এক আশার কথা। শুনেছ, বিক্রমের বউ নাকি শহর থেকে ডাক্তার হয়ে এসেছে। সত্যি নাকি? তাহলে তো আমাদের গ্রামের মানুষের অনেক উপকার হবে। বাবা, আমাদের মতো গরিব মানুষ কি কখনো ভালো চিকিৎসা পায়? মা, যদি মেয়েটা সত্যি ভালো হয় তাহলে গ্রামের ভাগ্য বদলে যাবে। মা, অনেক দিন ধরে বুকের ব্যথা, শহরে যাওয়ার টাকা নেই। ঠাকুমা, টাকা নিয়ে চিন্তা করবেন না, আগে আপনার শরীর ভালো হওয়া দরকার। তুই কি সত্যি আমার মতো গরিব মানুষের চিকিৎসা করবি মা? ঠাকুমা, অসুখের সময় মানুষ ধনী গরিব হয় না। সেদিন থেকে গ্রামের মানুষ বুঝতে পারল কবিতা শুধু একজন ডাক্তার নয়, সে একজন আপন মানুষ। আজ তো অনেক মানুষ তোমার কাছে চিকিৎসা নিতে এলো। তুমি ক্লান্ত নও? ক্লান্তি আছে বিক্রম, কিন্তু মানুষের মুখের হাসি দেখলে সব ভুলে যাই। তোমার মনে কি আরো কিছু আছে? আছে, আমি চাই আমাদের এই গ্রামে একটা ছোট হাসপাতাল হোক। গ্রামে হাসপাতাল? এটা কি সম্ভব হবে? স্বপ্ন বড় হলে পথও একদিন তৈরি হয়। মা, আমি একটা কথা বলতে চাই। বল মা, কি ভাবছিস? আমি চাই আমাদের গ্রামে একটা হাসপাতাল তৈরি করতে। এটা তো অনেক বড় কাজ ছোট বৌমা। জানি দাদা, কিন্তু গ্রামের মানুষদের জন্য এটা খুব প্রয়োজন। তুই এই বাড়িতে শুধু বউ হয়ে আসিসনি মা, তুই একটা ভালো কাজের আলো নিয়ে এসেছিস। একটি বড় স্বপ্ন কখনো একদিনে পূর্ণ হয় না, কিন্তু সেই স্বপ্নের প্রথম ইটটি বসাতে হয় সাহস দিয়ে। বিক্রম, দেখো এই জায়গাটা, এখানে যদি একটা ছোট হাসপাতাল হয়, কত মানুষ উপকার পাবে। তোমার চোখে আমি শুধু একটা বাড়ি নয়, পুরো গ্রামের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ছোট বৌমা, কাজটা কঠিন হবে, কিন্তু আমরা সবাই তোমার পাশে আছি। মানুষের ভালো কাজের পথে ঈশ্বরও সাহায্য করেন মা। হাসপাতালের জন্য ইট, সিমেন্ট, যন্ত্রপাতি সব মিলিয়ে অনেক টাকা লাগবে। আমি জানি দাদা, কিন্তু আমরা চেষ্টা করলে পথ পেরোবে। আমি আমার শহরের কয়েকজন ডাক্তার বন্ধুর সাথেও কথা বলবো, তারা সাহায্য করতে পারেন। আমার সারা জীবনের জমানো কিছু টাকা আছে, সেটাই ভালো কাজে লাগবে। না মা, আপনার কষ্টের টাকা। মানুষের জীবন বাঁচানোর কাজে টাকা দিলে সেটাই সবচেয়ে বড় সম্পদ মা। এত বড় হাসপাতাল গ্রামের মধ্যে হবে? এটা কি সত্যি সম্ভব? শহরের ডাক্তাররা কি আমাদের মতো গরিব মানুষদের জন্য থাকবে? কবিতা মেয়েটাকে আমি দেখেছি, তার মনে খারাপ কিছু নেই। আমি শুধু ভয় পাচ্ছি কাজটা মাঝপথে থেমে না যায়। ভালো কাজের পথেও কখনো কখনো সন্দেহ আর বাধা আসে,
কিন্তু সত্যিকারের মানুষ সেই বাধা পেরিয়েই এগিয়ে যায়। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে। মা, আমরা ভয় পাই। এই কাজ কি সত্যিই শেষ হবে? আমি একা নই, আমার পরিবার আছে, আপনারা আছেন। এই হাসপাতাল শুধু আমার নয়, পুরো গ্রামের। এই মেয়ের কথায় সত্যি বিশ্বাস আছে। যখন মনে হচ্ছিল সবকিছু ঠিক পথে এগোচ্ছে, তখন প্রকৃতি নিল এক কঠিন পরীক্ষা। হায় ঈশ্বর, হাসপাতালের দেওয়ালের কিছু অংশ ভেঙে গেছে। এত কষ্টের পরেও কি আমাদের স্বপ্ন থেমে যাবে? না মা, ভেঙেছে শুধু দেওয়াল, আমাদের সাহস নয়। যে স্বপ্ন একজন মানুষের ছিল, তা আজ পুরো গ্রামের স্বপ্ন হয়ে গেল। মানুষের ভালোবাসার সামনে বড় কোনো বাধাই স্থায়ী হয় না। কবিতা মা, তুমি আমাদের জন্য এত কিছু করছো, এবার আমাদেরও তো কিছু করার সময় এসেছে। চাচা, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। না মা, তুমি আমাদের শিখিয়েছ একজন মানুষের ভালো কাজ অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। দেখলে কবিতা, এই হাসপাতাল এখন শুধু তোমার নয়, সবার। অনেক কষ্ট, অনেক অপেক্ষা আর অনেক মানুষের ভালোবাসার পর অবশেষে কবিতার স্বপ্ন বাস্তব হওয়ার পথে। এই ঘরগুলোতে একদিন কত মানুষের আশা বাজবে। তুমি জানো কবিতা, আমি তোমাকে শুধু আমার স্ত্রী হিসেবে পেয়েছি ভাবতাম, কিন্তু আজ বুঝছি তুমি পুরো গ্রামের আশীর্বাদ। না বিক্রম, এই কাজ শুধু আমার নয়, তোমরা পাশে না থাকলে কিছুই সম্ভব হতো না। আজ শুধু একটি ভবনের উদ্বোধন নয়, আজ উদ্বোধন হল একটি নতুন আশার দরজা। ছোট বৌমা, আজ আমার মনে হচ্ছে তুই এই বাড়িতে আসার দিনই আমাদের ভাগ্য বদলে গিয়েছিল। মা, আপনার আশীর্বাদ না থাকলে আমি কিছুই করতে পারতাম না। মা, আজ আমার মেয়ে নিয়ে আমি গর্বিত। মা, শহরে যাওয়ার ক্ষমতা আমার নেই, তাই ভাবলাম শেষবার তোমার কাছে আসি। এমন কথা বলবেন না ঠাকুরদা, এই হাসপাতাল আপনাদের জন্যই তৈরি হয়েছে। তুমি সত্যিই আমাদের নিজের মেয়ে। কবিতার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল মানুষের বিশ্বাস। ডাক্তার কবিতা, আপনার এই গ্রামের হাসপাতাল দেখে আমরা খুবই আনন্দিত। আমি শুধু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আপনার কাজের জন্য আপনাকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখলে কবিতা, তোমার পরিশ্রম আজ সবাই দেখছে। গ্রামের মানুষের জন্য অসাধারণ কাজের জন্য ডাক্তার কবিতাকে সম্মান জানানো হচ্ছে। এই সম্মান শুধু আমার নয়, আমার পরিবার এবং গ্রামের মানুষের। আমার ছোট বৌমা আজ পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছে। তুই শুধু আমার ভাইয়ের বউ নস, তুই আমার নিজের বোন। এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার।
মা, আমি তোকে ডাক্তার বানিয়েছিলাম, কিন্তু তুই মানুষ হয়ে ফিরেছিস। বাবা, তোমার শিক্ষার ভালোবাসাই আমাকে পথ দেখিয়েছে। একজন মানুষের স্বপ্ন যখন মানুষের কাজে লাগে তখন সেটাই হয়ে ওঠে সত্যিকারের উত্তরাধিকার। আমি বড় হয়ে আপনার মতো ডাক্তার হতে চাই কবিতা দিদি। তুমি ভালো মানুষ হলে সেটাই সবচেয়ে বড় ডাক্তারি। কবিতা শুধু একটি ঘরের ছোট বউ হয়ে আসেনি, সে এসেছিল একটি গ্রামের জীবনের নতুন আলো হয়ে। ভালোবাসা, শিক্ষা আর মানবিকতা দিয়ে সে প্রমাণ করেছিল একজন মানুষ চাইলে পুরো সমাজের পরিবর্তনের কারণ হতে পারে। আমাদের ছোট বৌমা আজ পুরো গ্রামের গর্ব। তোমার স্বপ্নই আমাদের সবার স্বপ্ন হয়ে গেছে কবিতা। যতদিন মানুষের ভালোবাসা থাকবে ততদিন এই সেবার আলো জ্বলবে। শিক্ষা তখনই সত্যিকারের সফল হয় যখন তা মানুষের কাজে লাগে।